তুফানের এরকম তুফানি ঝড়ের মধ্যেই হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে বৃষ্টি রূপে দরদ। যে কোনো সময় আসতে পারে দরদের অফিসিয়াল টিজার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, একের পর এক ধামাকা নিয়ে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। সত্যি কথা বলতে কি, এখন চারিদিকে তুফানময়। তারই মাঝখানে দরদের অন্যতম একটি প্রযোজনা সংস্থা কলকাতার এসকে মুভিজ, তারা কিন্তু কয়েক মিনিট আগেই পোস্ট করে দিয়েছে যে দরদের টিজার কামিং সুন। প্রচণ্ডভাবে এক্সাইটেড আমরা। এবার দেখো, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি, তুফান চলাকালীন দরদের প্রোমো ইন্টারভেল পয়েন্টে দেবে, এটা কি ঠিক হবে? তাতে করে তুফান কোনো ক্ষতির মুখে পড়তে পারে, এরকম অনেকেরই মনে হতে পারে। বাট আমার কিন্তু মনে হয় একদমই নয়, সেটা একদমই নয়। তোমরা ভাবো তো, মেগাস্টারের তুফান চলবে, তুফান চলতে চলতে ইন্টারভেল পয়েন্টে অ্যাডের মাঝখানে যদি দরদের প্রোমো বা টিজার দেখানো হয়, সেক্ষেত্রে কতটা আরো হাইপদার হবে বিষয়টা। প্রচণ্ড পজিটিভলি ওয়ার্ক করবে আমার মনে হয়। এতে তুফানের ক্ষতি হবে বা হাইপ নষ্ট হবে এমন কোনো বিষয়ই কিন্তু নেই। কেননা অনন্য মামুন ভাইয়া অনেকদিন আগেই জানিয়েছিলেন যে তুফান যখন সিনেমা হলে চলবে তখন কিন্তু দরদের প্রোমো দেখানো হতে পারে, এরকম কিন্তু একটা হিন্ট তিনি দিয়েছিলেন। জানতে পারা যাচ্ছে যেটা, যে আজকে অথবা আগামীকালের মধ্যে যে কোনো সময় ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে দরদের অফিসিয়াল টিজার। অর্থাৎ যেটা হয়তো আমরা সিনেমা হলে তোমরা দেখতে পাবে তুফানের ইন্টারভেল পয়েন্টে, যখন বিরতি চলবে তখন দরদের এই টিজারটা দেখতে পাওয়া যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। যে প্রোমোটা আমরা দেখেছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম যে দরদ টিমের ভীষণ সংশ্লিষ্ট একজন মানে পরিচালক, ক্যাপ্টেন অফ দ্য শিপ অনন্য মামুন ভাইয়া আমাদেরকে একটি প্রোমো দেখিয়েছিলেন। তো সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুব ছোট্ট করে, কোনো রিয়াকশন ভিডিও ছিল না সেটা। মানে দরদের টিজার ড্রপ করলে তখন রিয়াকশন ভিডিও বানাবো। কিন্তু তোমাদেরকে এটুকু বলতে পারি যে তুফান নিয়ে যতটা হাইপ ক্রিয়েট হয়েছে, এই সিনেমাটাকে নিয়ে যতটা আশাবাদী প্রত্যেকে, আমার মনে হয় দরদও কিন্তু এতটাই আশার আলো দেখানো একটা সিনেমা হতে যাচ্ছে। এবং এটা মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়া ছবি, যেটা প্রথম থেকেই আমরা জানতাম এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে এবং একত্রিতভাবে অনেকগুলো কান্ট্রিতে একসঙ্গে রিলিজ হবে। কাজেই এটা আমার ধারণা, মোটামুটি তুফানের শো শুরু হতে হতে ধরে নাও আগামীকাল সকাল 10টা-11টা এই সময়টায়। তো আমার মনে হচ্ছে যদি আজকে দরদ টিম টিজার আপলোড না করে, কালকে কিন্তু সকালের মধ্যেই বা দুপুরের মধ্যেই কিন্তু দরদের অফিসিয়াল টিজার অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা। আবারও জোর দিচ্ছি, এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, তাই ভারতের অডিয়েন্স কিন্তু মেন টার্গেট এই ছবিটার জন্য। কাজেই তুফান তো এখনও ইন্ডিয়াতে রিলিজ হয়নি, তাই দরদের টিজার অনলাইনে এলে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, একদমই হবে না, এটা আমার ধারণা। এবং আমি জানি আমি হয়তো ঠিকই বলছি। তো তোমরা যদি এরকম কেউ ভেবে থাকছো কি দরদের প্রোমো দেখানো ঠিক হবে না, এর মাঝখানে কেন টিজার আসছে, কোনো প্রবলেম নেই, আসুক না, আসুক। তুফান তুফানের মতন চলবে। তুফান যা আসতে না আসতেই রেকর্ড শুরু করেছে, ও রেকর্ড এখন থামবার নয়, এটা আমরা বুঝতে পারছি। দেখা যাক। তবে এটুকু বলতে পারি, দরদ যেটাই আনুক খুব প্রমিসিংলি সেটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসবে, এটা আশা করা যাচ্ছে। তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে, কেমন হবে দরদের অফিসিয়াল টিজার, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।